দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা সবসময় দেওয়া উচিত। হ্যাঁ, কেন বলছি? তার কারণ হচ্ছে সাউথ আফ্রিকা টিমের যাকে বলে ব্যাকবোন এবি ডিভিলিয়ার্সের পরে যাকে ধরা হতো সেই হেনরিক ক্লাসেন কিন্তু এবারে সাউথ আফ্রিকা টিমে খেলছে না। তার অভাব কিন্তু পুষিয়ে দিচ্ছে সাউথ আফ্রিকা টিম। ওয়েস্ট ইন্ডিজ টিম নিকোলাস পুরান কিন্তু খেলছে না, তার অভাব কিন্তু পুষিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু ভারতের ক্ষেত্রে বিরাট কোহলি খেলছে না, বিরাট কোহলির অভাব কি পোষাতে পারছে ইন্ডিয়ার ব্যাটাররা? না, পোষাতে পারছে না। একটা হার্ড হিটার আর একজন রান চেস করার ক্ষেত্রে এই দুটোর কিন্তু তফাৎ আকাশ পাতাল। হার্ড হিটার মানে কি, সে সব বল চালিয়ে খেলবে, কিন্তু দায়িত্ব নিয়ে ম্যাচ ফিনিশ করে রানটাকে চেস করার ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না। যেমন বিরাট কোহলির মধ্যে ছিল। বিরাট কোহলি কিন্তু রান চেস করে মানে অনেক এরকম সময় হয়েছে যখন 20-30 রানের মধ্যে 3-4টে উইকেট পড়ে গেছে, বিরাট কোহলি সেই সময় নেবে রান চেস করে ম্যাচ জিতিয়েছে এবং নট আউট থেকে। হিট তো সবাই করতে পারে, কিন্তু সেই পেশেন্স, সেই ধৈর্যটা কিন্তু সবাই দেখাতে পারে না, ক্যালকুলেশন কিন্তু সবার মধ্যে থাকে না, যেটা বিরাট কোহলির মধ্যে ছিল। বিরাট কোহলি কিন্তু এখনও আরামসে 2-3 বছর খেলে যেতে পারতো। আর একটা কথা বলি, আমাদের একটা সময় যখন ছিল, যখন বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা যখন কোনো আইসিসি টুর্নামেন্টে পার্টিসিপেট করতো, তখন কিন্তু আমরা বসে বসে মজা নিতাম এবং বলতাম যে তারা কীভাবে নেট রানেটের সমস্যায় পড়ে তারা মানে পরের স্টেজে, গ্রুপ স্টেজের পরে খেলতে পারবে কি পারবে না। আজকে দেখুন ঠিক সেই জিনিসটা ঘুরে ফিরে আমাদের ক্ষেত্রে হচ্ছে সেটাই, যেটা কিনা বাংলাদেশের ক্ষেত্রে হতো এতদিন ধরে। আমরা এখন হাঁ করে তাকিয়ে রয়েছি ওয়েস্ট ইন্ডিজের দিকে, হাঁ করে তাকিয়ে আছি সাউথ আফ্রিকার দিকে, জিম্বাবুয়ের দিকে, যে গ্রুপ স্টেজের পর মানে সুপার 8-এর পর আমরা সেমিফাইনালে যেতে পারবো কিনা। এর পরের ম্যাচগুলোতে আমাদেরকে জিততে শুধু হবে না, বিগ বিগ মার্জিনে জিততে হবে।